সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ছোট ভাই মোহাম্মদ আরফান হোসেন বিজিবির সিপাহী পদে চাকরি পেয়েছেন। গত ২৩শে ফেব্রুয়ারি ১৫ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত সিপাহী নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে তিনি উত্তীর্ণ হন। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন। বাবা মায়ের স্বপ্ন পূরণ করে দেশের জন্য কাজ করতে চান ফেলানীর ভাই। ফেলানী হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে যে প্রতিবাদ হয়েছিল, তখন থেকেই বিজিবিতে যোগ দেওয়ার ইচ্ছা জন্মেছিল আরফানের। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিজিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের সেবা করাই এখন তার লক্ষ্য। এই সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ফেলানীর বাবা ও ভাই। আমার বোন ফেলানী যখন মারা যায়, তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন কেউ সাহায্য সহযোগিতা করে না, কিন্তু বিজিবির সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। এখন ওই অবস্থা থাকার পরে আমরা একটু ভরসা পাই। সেই ক্ষেত্রে আমার বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে। এখন আমি সেই যোগ্যতায় শিক্ষিত হওয়ার পর সেই যোগ্যতা আমি বিজিবিতে পরীক্ষা দিই। পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই। যখন আমি পরীক্ষা উত্তীর্ণ হই, যখন আমি টিকি সব দিক থেকে টিকি, তখন ওরা জানতে পারলো, বিজিবিরা জানতে পারলো যে আমি ফেলানীর ভাই। এইচএসসি পাশ করা আরফান হোসেনের নিয়োগপত্র পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু। তিনি আশা প্রকাশ করেন, তার ছেলে চাকরি জীবনে সততা ও দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবে। দীর্ঘ ১৫ বছর পার হলেও এখনো ন্যায় বিচার না পাওয়ার আক্ষেপ জানিয়ে ফেলানীর বাবা দ্রুত মেয়ে হত্যার বিচার দাবি করেন। অনেকজন আমার পাশে দাঁড়াইছে, কিন্তু আজ যাবত আমি ফেলানীর বিচারটা আমি পাইনি। আমার আশা ছিল যে একটা ছেলে মানুষ করে আমি বিজেপিতে দেশের জন্য যেন কাজ করতে পারে। বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে আছে বলে জানিয়েছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি জানান, আরফান হোসেন যোগ্যতার ভিত্তিতেই বিজিবি সদস্য পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে, একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয়। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির ১০৪তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। দেশের বহুল আলোচিত ঘটনা, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের কিশোরী ফেলানীকে ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে এবং তার মরদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। ৫ ঘণ্টা ধরে লাশটি কাঁটাতারে ঝুলেছিল। পরে ৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেলানীর মরদেহ হস্তান্তর করে বিএসএফ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।